আসসালামু আলাইকুম। আমি সজীব আল বান্না, ইউনানি ফিজিশিয়ান। আশা করছি সবাই ভালো আছে। অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন ধরে চাচ্ছেন যে তাদের একটা বাচ্চা হোক, কিন্তু ওনারা বাচ্চা কনসিভ করতে পারছেন না। এই রোগটারে আমরা বলি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। অনেকে বিশ্বাস করে যে এটা আল্লাহর দেওয়া একটি অভিশাপ। আদত এটা কোনো অভিশাপ না। ৯০% রোগীর ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে বাচ্চা হবার। তো বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ১ বছর যাবৎ আনপ্রোটেক্টেড সেক্সুয়াল লাইফ কন্টিনিউ করার পরেও যে দম্পতি বাচ্চা কনসিভ করতেছে না তাদেরকে আমরা মূলত বন্ধ্যা বলি। ইনফার্টিলিটি নরমালি 2 টাইপস। একটি প্রাইমারি ইনফার্টিলিটি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে যে আগে কখনো বাচ্চা কনসিভ করিনি। সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে যে আগে একটি অথবা ২টি বাচ্চা আছে, কিন্তু এখন আবার বাচ্চা নিতে চাওয়া সত্ত্বেও বাচ্চা কনসিভ করতে পারছে। এই ইনফার্টিলিটির কারণগুলো যদি আমরা একটু দেখি, তাহলে সেই কারণগুলো হচ্ছে এন্ডোমেট্রিওসিস, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ফ্যালোপিয়ান টিউব ড্যামেজ হয়ে যাওয়া অথবা অ্যান্ড্রোজেন হরমোন, মায়ের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন অতিমাত্রায় বেড়ে যাওয়া। এই কারণগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কনসিভ হচ্ছে না। এই বন্ধ্যাত্ব ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে টেস্টগুলো আমরা নরমালি করিয়ে থাকি সেটা হচ্ছে যে এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপি। এন্ডোস্কোপি থেকে ল্যাপারোস্কোপিটা অনেক মডার্ন। ল্যাপারোস্কোপিতে যেটা দেখায় পেটের ভিতর ক্যামেরা ঢুকিয়ে দিয়ে কোথায় কী প্রতিবন্ধকতা আছে সেগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যায়। সেক্ষেত্রে হয় কি যে চিকিৎসার ধরন, চিকিৎসা করতে অনেক সুবিধা হয়। তো এইসবের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে লিওপাক বা সুপারিপাক। এটা কী করে যে আমাদের ইউটেরাসের নরমাল ফাংশন ঠিক রাখে, সেই সাথে হচ্ছে যে আমাদের জরায়ুটাকে সবল করো। আর এটা তৈরি মূলত খোরমাকুশ, সুপারি, বোজেট, শিরেগাঁও, মগজে বাদাম শিরিন, নেশাতা গদ্যম, সমগার্বি, আর্দে মব্বু, রবনজর্দ আরও অনেক উপাদান দিয়ে খুবই প্রাকৃতিকভাবে তৈরি। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন। তো আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান অথবা চিকিৎসকের পরামর্শ নিতে চান তাহলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।